হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক্স উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অলরেডি আমি এর আগে তিনখানা ব্লগ শেয়ার করেছিলাম যে অলরেডি আমরা কাশ্মীরে রয়েছি, আর প্রতিটা দিনের ডে ওয়াইজ আমি ব্লগ এর আগে শেয়ার করেছি। তো আজকে আমরা সকাল সকাল আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আজ যাব গুলমার্গে। প্রথমে কথা হয়েছিল যে আমরা যাব ফার্স্টে সোনমার্গ, বাট সামহাও যে কোনো কারণে হোক আজকে সোনমার্গের বদলে আজকে ফার্স্টে চলে যাব গুলমার্গে। তো গুলমার্গে সকালবেলা যেতে যেতে সকালবেলা কটায় গেলাম, কী কী করলাম সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর ঠান্ডা ঠান্ডা করে দাও মহারানী, এদিকে তাকান। আর এখানে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। জিরো টিপবি, হ্যাঁ, যা যা যা, জিরো টিপ। টাটা টাটা। ও মা গো, একটু হাই করে দাও, হাই। চম্মা পড়েছো তুমি? পুলিশ লাগছে তো, পুলিশ। তো আমরা অলরেডি সমস্ত কিছু করে বেরিয়ে গেছে। আর এখানে কাশ্মীরের এই স্টেডিয়ামটা খুব ফেমাস, এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হয়েছে, তো ওই রাস্তা ধরেই যাচ্ছি আর কি আমরা। না না, এটা কালার করবে, কালার করবে, ঠিক করবে। আমরা আজকে একটুখানি মানে প্রতিদিনের মতন সকাল 9টার মধ্যে বেরোনি। আজকে বেরোতে বেরোতে আমাদের কাছাকাছি প্রায় 10:30 মতন হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 10:30 হওয়ার কারণ হচ্ছে গতকালকে পেহেলগাঁও থেকে ফেরার সময় ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, আর ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়েছিলো। দুপুরে সেরকমভাবে ওখানে খাবার কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য আমরা আর মানে পেহেলগাঁও ফেরার পথে আমি স্পেশালি মোমো খেয়েছিলাম, আর তার সঙ্গে ফেরার পথে কাওয়া খেয়েছিলাম। তো জানি না সামহাও ওই সমস্ত কারণের জন্য আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল, মানে কোনো রকমভাবেই আমার বেরোতে পারো বলে ঠিক ছিল না। বাট যে কোনো প্রকারের মেডিসিন খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম, কারণ বারবার তো এখানে আসা হয় না। আর আগেই তোমাদের একদম প্রথম ব্লগটাতেই বলেছিলাম যে আমি এই কাশ্মীরের এই মানে কাশ্মীরে আসা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো কোনো একটা দিন বা কোনো কিছু মিস হোক এটা আমি চাইনি। আর যে জিনিসগুলো ভীষণভাবে মানে কি বলবো, সমস্তটা শিডিউল করা ছিল। তো এক একটা মানে এক্সট্রা আমাদের কাছে কোনো দিন ছিল না যে আমরা একদিন স্কিপ করে বা একদিন স্টে করে গিয়ে একটা দিন করবো, কারণ বাড়ি গিয়ে স্কুলও এদিকে রয়েছে, আর এদিকে যেহেতু একদম এপ্রিলের ফার্স্ট উইকেই আমরা গেছিলাম, তো অবভিয়াসলি স্কুলটাও ওপেন হয়ে গেছিলো। তো যাই হোক, মেডিসিন খেয়ে নিয়ে আপাতত আমি বেরিয়েছিলাম, শরীর খুব একটা ভালো ছিল না। তো বাট খেয়ে নিয়ে যেহেতু শুধুমাত্র রাস্তায় যাওয়াই ছিল আর সেরকম কিছু ছিল না, তো বেরিয়ে গেছিলাম। আর এখানে যেতে যেতে মানে মেনলি যেটা আর কি দেখার, মেনলি আগেই বলেছি যে এখানে এসে নিয়ে কোনো একটা জায়গা মিস করা যাবে না, এত সুন্দর কাশ্মীর। আর এখানে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি এখানে মানে চলে এসেছি কাছাকাছি, গুলমার্গের কাছাকাছি। তো এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে দেন আমরা আবার এখান থেকে একটা গাড়ি আমাদেরকে ওপরে নিয়ে যাবে। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে ড্রেস ফ্রেস সবাই মিলে চেঞ্জ করে নিয়েছি, মানে যেহেতু ওপরে বরফ রয়েছে, তো শ্যু ড্রেস এগুলো যারা যারা অলরেডি পাহাড় গেছে সমস্ত জায়গাতেই একই রকমই। তো এই মানে আমাদের গাড়িটা একটু ওপরে নিয়ে যাবে, দেন ওখান থেকে আবার আরেকটা গাড়িতে করে একদম ওপরে যাব, কারণ নিচের গাড়ি ওপরে যেতে দেয় না, বা সামহাও এখানে কিছু হয়তো মানে একটু প্রবলেম ছিল। তো যার জন্য আমাদেরকে ওপরে নিয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে মানে গুলমার্গ থেকে বেরিয়ে আমরা সোজা যাব হচ্ছে ড্রাংস ওয়াটারফলসে। তো চলো সাথে থাকো, আর রাস্তাটাকে আমাদের সাথে সাথে এনজয় করতে, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করতে করতে চলো। তো
আমি আগেই বললাম যে গাড়ি একটা টাইম অবধি ওপরে নিয়ে যাবে, একটা টপ অবধি, দেন ওখান থেকে আমরা গাড়ি করব। তো সেই গাড়িটা করেই এখন আমরা ওপরে যাব। আর যেহেতু আমাদের মেম্বার অনেকজন ছিল, তো আলাদা কেউ আর যায়নি, শুধু আমরাই গেছিলাম। আর ঘর থেকে আগেই বললাম যে আজকে লেট করে একটু বেরিয়েছিলাম। ঘর থেকে মানে হোটেল থেকে বেরোতে আমাদের 10:30 মতন হয়ে গেছিলো। আর আমরা গুলমার্গে পৌঁছেছিলাম হচ্ছে এক্স্যাক্টলি পুরো 1টা নাগাদ আমরা পৌঁছেছিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর তোমাদেরকে গুলমার্গের অপূর্ব ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। अच्छा से स्टार्ट होता है, ठीक है ना। हम बोलेंगे आप ध्यान में रखना सर, ठीक है सर। जगह पे हम 2 जगह पे हम रुकेंगे, वहाँ पे हम फोटोग्राफी करेंगे, ठीक है सर। बाकी ऑन द वे हमें मिलेगा देखने को, ठीक है ना सर। टाइम भी हमारा वेस्ट नहीं होना चाहिए, बिल्कुल ठीक है सर। ये राइट साइड में जो है ना सर, ये पूरा गोल्फ कोर्स पड़ता है। एशिया का नंबर 1 गोल्फ कोर्स माना जाता है गुलमर्ग में, जो हाइट पे 10,500 फीट के ऊपर पे है। अच्छा, तो गोल्फ तो मतलब जब आते हैं नेचुरली लिविंग फूल आते हैं इसमें, कोई लगाता नहीं है। बहुत सारे किस्म के गुलमर्ग में आपको फूल मिलेंगे, 100 किस्म के फूल হ্যাঁ, আইস মারবে তো তুমি চিংগমকে? बेटा दी दीदी दी गोल्फ कोर्स लिखा। इसमें इन्होंने ऑनलाइन किया, हाँ मिलते ही नहीं है, पहले ऑफलाइन मिलता था टिकट। खुलता है फिर इमीडिएटली खत्म हो जाता है, इमीडिएटली विदिन 5 मिनट। पहले तो इसलिए वहाँ पे ब्लैकिंग बहुत 14,000 रुपये लेते हैं पर पर्सन। और गुलमर्ग में किसी का खुद का प्रॉपर्टी नहीं है। अच्छा, जितने भी लोग यहाँ पे लोकल लोग काम करते हैं, शाम को ये वापस जाते हैं। अच्छा, जी nobody staying here। কোনটা? पूर्व है ना उधर मुझे आलादा स्पेशलिटी কেমন লাগে না দেখি ওটাকে। নাম বলো। ও তো আমার কোলেই ছিল, লোকটা যখন বললো যে এবারে তাণ্ডব শুরু হয়েছে না, এই করবো সেই করবো এই করবো, है ना। ये देखो सर, लेफ्ट साइड में ये फौज का स्कूल है हॉयन। अच्छा जी, और ये राइट साइड में देखो स्कीइंग इंस्टीट्यूट। जी सर, यहाँ पे बच्चे लोग आते हैं सीखने के लिए, कोर्स मिलता है उनको, 8-10 दिन का कोर्स मिलता है उनको। तो उनका पूरा अकोमोडेशन रहता है वहाँ पे। सियाचिन इज अ हाई ऑल्ट। देखो सर, ये राइट लेफ्ट साइड में आप देखो सर, थोड़ा अपने ये पूरा जो है ना सर, हमारा इंडिया का फौज है इसमें। इनका कोई लेना देना नहीं है लोकल लोगों के साथ या टूरिस्ट लोगों के साथ, इनका अलग सिस्टम है। ये देखो स्कीइंग लिफ्ट है इनके पास, अलग है, हर एक चीज अलग है इनका। ये क्या है लेफ्ट में जो बना है, जो ऊपर चढ़ने का, ट्रेनिंग देता है ये लोग, पहाड़ में चढ़ने। अच्छा, दिस इज सोलर। जगह को 3 नामों से यहाँ पे जाना जाता है, 3 नामों से। एक लिपड़ वैली, दूसरा स्ट्रॉबर वैली, बुट्टा पथरी के नाम से जाना जाता है। जी, यहाँ पे कभी शाम को अच्छा, लेपर्ड भी मिलता है? हाँ, देखने को मिलता है, अच्छा। क्योंकि जंगल है ना। हाँ हाँ हाँ, इसलिए इसका नाम ही लिपड़ वैली रखा गया है। अच्छा। লেপার্ড হচ্ছে চিতা আলাদা, লেপার্ড হচ্ছে ছোট, চিতার এটা नाला है, निंगरी नाला बोलता है इसका। पाकिस्तान से आता है ये? नहीं, लास्ट पहाड़ से आता है। पाकिस्तान जा रहा है ये। ना ना ना, आ रहा है? जाएगा बाद में, हाँ, आगे जाके उधर ही पहुंचेगा। अच्छा, लेकिन यहाँ हमारे इंडिया के बीच में से आता है। ओके ओके, समझ गया। ऐसा उसका मुझे पता नहीं, याद नहीं आपको? पढ़ा है पर पता नहीं है। पता नहीं। हाँ, देखो। उस टाइम यहाँ पे कुछ इम्प्लीकेशन नहीं था। भी टूरिस्ट लोग आके रुकते हैं फिर। अच्छा, तब ग्रीन रहता है, तब गर्मी रहता है, तब ओके। ऐसा ठंड वाला सीन नहीं होता है यहाँ पे। अच्छा।
तब गर्मी होता है नियर हारत 4 আর ফাইনালি আমরা এখন রাইট নাও গুলমার্গে রয়েছি। মানে এতদিন যেগুলো আর কি সিনেমায় দেখেছি, টিভিতে দেখেছি, মানে ফাইনালি আমি গুলমার্গে দাঁড়িয়ে রয়েছি। আর চারিদিকটা পুরো সাদা একদম, মানে অপূর্ব। তো দেখো কি কি করছি, সাথে থাকো। মারো মারো মারো, আইয়া আবার মারো বাবাকে মারো আইয়া। ऐसा करो इधर बात सुनो। हाँ बच्चे वाला ওই যে ঠান্নি এখানে আসো, পড়বে না এখানে আসো, এখানে এসে মারো। जा बिठा इसको स्लेज गाड़ी ये उसको घुमा के वहां से आएगा आप मैंने इसलिए भाई आपको बोला, मैंने बोला जाओ बेटा मम्मी जी आप इधर ही बैठो ठीक है ना। थोड़ा आगे भैया थोड़ा इनको आगे लेके जाइए, यहाँ पर तो पैर ढस जाएगा। भैया एक सेकंड रुकिए, फोटो एक ले लूं। हाँ आ जाइए बाबा ऐसे ना, बाबा तो आस्ते मारबे, बाबा तो आस्ते मारबे, ऐसे ना ऐसे মা আসতে পারবে, দুপা করে এসো মা, দুপা করে এসো। তুমি ধরে নিয়ে এসো বোঝো আমার তো এদিকেও জ্বালা, थोड़ा তুমি আমায় গাল দেবে না, ধরছো আমাকে ধরছো না। টাটা মনে হচ্ছে তোমাকে হাঁটা শেখাচ্ছে। চলো আইয়া যে যা করতে দাও, সুইচ করতে দাও তো, ইয়া তোমায় নিয়ে পারবে না। টান্না আমি যাকে উঠতে পারবো, এটা উঠে নিয়ে এই আমাকে একটু তোলো না, ছেলের সঙ্গে পড়ে যাবে। যা তোলো চিংগামকে ছোড়ো চিংগামকে মনে হচ্ছে এরকম সলিড বরফ, তো লুজ বরফ একদম পা ডুবে। চিংগামকে তুলছে। আর এখানে মেয়ে ওপরে গেছিলো স্লেস করতে, মানে বরফের ওখান থেকে যে নামবে, তো তার ভিডিওটাই করব। তো বেশ এনজয় করেছিল, তো সাথে থাকো। মারো চিংগামকে মারো। খাবার দাবার লোকে সর এটা আমি ক্লিক করে দিচ্ছি, ধরো খালি ধরে রাখবো তো, আমাকে মালো বলছি খালি ধরে রাখবো তো। भैया आपका चोट लगा ना तो আমি ধরেছি ওই যে ভাই এই জায়গায় করেছে। আমাকে ছোড়ো ও গায়ে বড় ডুবে যাচ্ছে, কি করছে? আমাকে নিজে করছে। আমাকে ছোলো।
মাম্মিকে ছড়াও, মাম্মিকে এদিকটা ঘোরাও, মাম্মিকে বলছে বরফ বলছে তো তার জন্য বুঝ হয়ে গেছে আর নেই মাম্মিকে ছড়াও, তোলো মাম্মিকে ছড়াও, ও নেই কোডিও দেরি হয়া ও দবাও এই যা এই আমি চলে পড়ে তো খুলতে কে বলো তোকে? আরে বরফ ঢুকিয়ে দিয়েছিল তো মেরে না খুলে পাটা পুরো ভিজে গেছিল। মোটামুটি আমরা গুলমার্গ থেকে এখন বেরিয়ে যাব, কারণ এখান থেকে সোজা আমরা এখন যাব হচ্ছে ড্রাং ওয়াটারফলসের ওখানে। আর এখানে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছিলো তো ওখান থেকে সেরকমভাবে ক্যাপচার করা যায়নি, তো একটুখানি এগিয়ে এসে এখানে কিছু ফটো তুলে নিয়ে সোজা এখন ড্রাং ফলসের দিকে যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। তো ফাইনালি আমরা ড্রাং ফলসের এখানে চলে এসেছি। এটা কিছুটা নিচে আসতে হয়, নিচে এসে মেনলি ড্রাং ফলসটা যেই কারণে আসা, ভেবেছিলাম আমরা যে এখানেও হয়তো স্নো পাবো, বাট এটা স্নোফল যখন হয়ে থাকে ড্রাং ফলসটা তখনই দারুণ দেখতে লাগে আর কি। এখন এখানে এটার মধ্যে বরফ নেই বলে এবং সেরকমভাবে সেদিনকে যে কোনো কারণে হোক সেরকমভাবে ওয়াটার ফলও হচ্ছিল না, তো তার জন্য এটা যে রকই দেখা যাচ্ছিলো অতটা সুন্দর লাগছিলো না। বাট ড্রাং ফলস বেসিক্যালি ভীষণ সুন্দর এবং যার জন্য আমরা এখানে এসেছিলাম। তো আজকের মতন গুলমার্গ কমপ্লিট। আর বেশি ওখানে টাইম ওয়েস্ট করিনি, সত্যি কথা মানে শরীরও আমার সেরকমভাবে ভালো লাগছিল না, আর অনেকটা টাইম হয়ে গেছে। তো এবার সোজা যাব হোটেলে, তো ওখানে গিয়ে কথা হচ্ছে। আমার গায়ে পাটা দিয়ে বটটা দিয়ে আমার গায়ে পটটা দিয়ে চলায় নেমে যাওয়া গাড়ি দেখবো, গাড়ি সামনে দেখ লরি যাচ্ছে কেমন, দেখ করে তেল যাচ্ছে, দেখ লরি। তুই কি করছিলি চিংগামকে? বুঝতে পারছি না, ঘুষি মারছিলি চিংগামকে? কেমন করে দেখি কেমন করে দেখি? কামড়া ছিল কামড়া বুঝি বকবে এমা ওকে ভয় দেখাচ্ছে আচ্ছি হ্যাঁ আর কি মানে আসছি। আঙ্কেল তো ফাইনালি আমরা মোটামুটি হোটেলের কাছাকাছি চলেও এসেছি। আর এখানে আমার ছেলের দুষ্টুমি কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। তোমাদের সঙ্গে আজকে হোটেলে পৌঁছতে আরেকটা জিনিস শেয়ার করি। তো এটা হচ্ছে এই স্টেডিয়ামটার খুব কাছেই আমরা ছিলাম। আর মোটামুটি এই স্টেডিয়ামে মানে কাশ্মীরের এই স্টেডিয়ামটাতে, শ্রীনগরের এই স্টেডিয়ামটাতে মোটামুটি খেলাগুলো হয়, তো এটা দেখতে পেলাম। তো আর এখানে দেখতেই পাচ্ছ যে কাছাকাছি প্রায় সন্ধে চলেই এসছে। তো আর হোটেলের কাছাকাছি চলে এসছে। এখানে মানে হোটেলের সামনেটাই বেশ ফার্কেটগুলো সব ভালো ছিল। আর আমরা ছিলাম হচ্ছে শ্রীনগরে এলিফ রেসিডেন্সি হোটেলে। এখানে স্টাফের ব্যবহারও খুব ভালো ছিল। তো এই ছিল, আর এর আগে তোমাদের সঙ্গে হোটেলের রুম আর হোটেলের সমস্ত কিছুই শেয়ার করেছি। তো এখন হোটেলে গিয়ে কথা হচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ তাই? তুমি লজ্জা পাচ্ছ? তো আজকের ব্লগটার বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা অলরেডি আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।